চল তাহলে শুরু করা যাক। লাস্ট লেসন বাই অ্যালফনসো ডট। ওকে বাবু দেখ, সিবিএসই ক্লাস 12 এর যে ফার্স্ট লেসনটা রয়েছে সেটা আজকে আমরা ডিসকাস করব। অবভিয়াসলি দেখ, Alfonso Dot was a French novelist and a short story writer. The last lesson is set in the days of Franco-Prussian War 1870 to 1871. Okay, so particular this text on the context of Franco-Prussian War time টা দেখ around হচ্ছে গিয়ে 1870-1871, in which France was defeated by Prussia led by Bismarck. বাবু এই বিসমার্কের নাম শুনেছিস তো? বিসমার্ক ওয়াজ জার্মান চ্যান্সেলর। আর অবভিয়াসলি বিসমার্কের মানে অথরিটিতে বা বিসমার্কের লিডারশিপে জার্মান সোলজার অ্যাকোয়ার্ড ফ্রেঞ্চ প্রভিন্সেস কল অ্যালসাক অ্যান্ড লরেন্স। ঠিক আছে, and Prussia then consisted of what now are the nations of Germany, Poland, and past part of Austria. And this story is the French district of Alsace and Lorraine have passed into Prussian hands. তো আমরা এই পার্টিকুলার কনটেক্সটে দেখব ডিউ টু ফ্রাঙ্কো প্রুশিয়ান ওয়ার যে এই যে প্রভিন্সটা রয়েছে মানে অ্যালসাক অ্যান্ড লরেন, এটা কোথায় যায়? জার্মানি এটাকে অ্যাকুয়ার করে নেয়। ঠিক আছে, and the story, read the story to find out what effect this had on the life at a school. মানে এবার আমরা দেখবো যে এই জার্মান সোলজার যখন ফ্রান্সের এই জায়গাটা অ্যাকুয়ার করে নেয় তখন পার্টিকুলার একটা ফ্রেঞ্চ স্কুলে কি ধরনের এফেক্ট পড়ে। ঠিক আছে, তো দেখ আমরা একটুখানি স্টোরিটা দেখি। খুব ইজি স্টোরি বাট খুব ইন্টারেস্টিং। ওকে দেখ, আই স্টার্টেড ফর স্কুল ভেরি লেট দ্যাট মর্নিং। দেখ ফার্স্টে দেখ আই মেনশন করছে, আই মিনস কি? ফার্স্ট পারসন ন্যারেটিভ, তাই না? আর অবভিয়াসলি ফার্স্ট পারসন ন্যারেটিভে আমরা একটা ক্যারেক্টার দেখবো দ্যাট ইজ কল্ড লিটল ফ্রান্স। এই যে পার্টিকুলার ক্যারেক্টারটা রয়েছে দ্য স্মল স্কুল গোয়িং বয়। ওকে, তো এই যে ছোট্ট বাচ্চা ছেলে সে স্কুলে যাচ্ছে, আর অবভিয়াসলি যে আর কি তোমাদের মতোই আর কি বাচ্চা ছেলেটা স্কুলে যেতে একদম না পছন্দ করছে। I started for school very late that morning and was in great dread of scolding. So what is the meaning of dread? D-R-E-A-D. Dread means কেবল very good, fear, তাই তো? It's a fear যে স্কুলে দেরি হয়ে গেলে যেটা হয় আর কি, যে বাবা স্কুলে দেরি হয়ে স্যার কি বলবো। Especially because M. Hamel had said that he would question us on participles. আরো ডেঞ্জারাস ব্যাপার, আজকে এম হ্যামেল স্যার যিনি রয়েছেন, he would question us about participle. যে অবভিয়াসলি সে কি করবে, পার্টিসিপেল পড়া দিয়েছে। তোমাদের আমি ছোটবেলায় পার্টিসিপেল শিখিয়েছিলাম, মনে আছে তো? ভার্ব প্লাস আইএনজি, ভার্বের ফর্মের সঙ্গে আইএনজি যোগ করতে। And I did not know about first word about them. আর অবভিয়াসলি ফার্স্ট ওয়ার্ড অ্যাবাউট দেম মিনস I did not know anything about participle. যে পার্টিসিপেলেরও কিচ্ছু জানে না, মানে ওই আর কি একদম পড়াশোনা করেনি। ঠিক আছে, and for a moment I thought of running away and spending the day out of doors. আর for that moment এই ছোট্ট বাচ্চা ছেলেটা ভাবছিল যে that I thought of running away and spending the day out of the doors. যে ঘুরে ঘুরে বেড়াই, যে আজকে যাক স্কুল যেতে হবে না। অনেকেই আছে দেখবে স্কুল যাওয়ার নাম করে এদিক ওদিক চলে যায়, স্কুল যেতে হবে কি। So it was so warm and so bright, and that birds were chirping at the edge of the woods, and in the open field back of the sawmill, the Prussian soldiers were drilling. আর obviously সারাউন্ডিংসটা কি খুব সুন্দর, একদম ব্রাইট সানি একটা ওয়েদার। আর অবভিয়াসলি যে প্রুশিয়ান সোলজার যারা রয়েছে তারা কি করছে, মার্চ করছে, ড্রিলিং করছে, কুচকাওয়াজ করছে। এবার প্রবলেমটা দেখ, এই জায়গা থেকে আমরা একটু আমাদের একটুখানি কনফিউশন ক্রিয়েট হয়। কিরকম, যে ধর প্রুশিয়ান সোলজাররা মার্চ করছে অথচ এই ছেলেটা কোথায় যাচ্ছে, অবভিয়াসলি ফ্রেঞ্চ বয়, হি হ্যাজ কনসিডার নাথিং। সে অ্যাকচুয়ালি তার কিছু যায় আসে না। এবার এই যায় আসে না থেকে আমাদের একটা কনফিউশন ক্রিয়েট হয়, একটা কোয়েশ্চেন ক্রিয়েট হয় যে কেন কিছু যায় আসে না। মানে তোমার দেশে ধরো, আমাদের দেশে যদি ধরো অন্য সোলজাররা এসে মার্চ করে,
Obviously that was a heavy concern to us. আমাদের কাছে এটা বড় ব্যাপার, কি ব্যাপার বাইরের সোলজাররা আমাদের দেশে কি করছে। তাহলে এরকম একটা জায়গায় ইট ওয়াজ অল মাচ মোর টেম্পটিং দেন দ্য রুল অফ দ্য পার্টিসিপেলস। আর এই যে বাচ্চা ছেলেটা রয়েছে লিটিল ফ্রান্স, ইট ওয়াজ ভেরি মাচ টেম্পটিং ফর হিম, ওর কাছে বেশ মজাদার। তার কারণ কি, ক্লাস করতে হচ্ছে না। বাট আই হ্যাড দ্য স্ট্রেংথ টু রেজিস্ট। বাট এই বাচ্চা ছেলেটা বলছে আই হ্যাড স্ট্রেংথ টু রেজিস্ট, কিন্তু নিজেকে আটকালাম যে না না, স্যারের কথা ভেবে একটুখানি ক্লাস করতে যেতে হবে, তাই তো। অ্যান্ড আই হারিড অফ টু স্কুল। আর অবভিয়াসলি আমাদের এই যে লিটল ফ্রান্স রয়েছে, নাও দিস স্মল গোয়িং মানে লিটল স্মল মানে লিটল বয় ফ্রান্স ইজ গোয়িং টু স্কুল, যে না না একটু স্কুলে যাই, যাই একটু ঘুরে আসি। তো অবভিয়াসলি নিজেকে রেজিস্ট করে এই যে ছোট্ট ফ্রান্স রয়েছে সে স্কুলে গেছে। When I passed the town hall, there was a crowd in the front of the bulletin board. What is called bulletin board? Bulletin board হচ্ছে গিয়ে পার্টিকুলার একটা বোর্ড যেটা হচ্ছে গিয়ে দ্যাট টেলস আস অর ডেলিভার্স নিউজ। এই যে ফ্রাঙ্কো প্রুশিয়ান ওয়ার হচ্ছে সেই সময়ে যাদের ইম্পর্টেন্ট নিউজ রয়েছে এই বুলেটিন বোর্ডে সেই সমস্ত নিউজ গুলো আসে। ফর দ্য লাস্ট 2 years all our bad news had come from there, the lost battles, the draft, and the orders from the commanding officers. And I thought to myself without stopping, what can be the matter now? And obviously, এই যে আমাদের লিটল ফ্রান্স আছে, obviously little France thought that what can could be the matter now, যে এখন আবার কি হলো। তার কারণ কি, এই লাস্ট 2 বছর ধরে when the Franco-Prussian war was going on, যে এতদিন ধরে যে চলছিল লাস্ট 2 years এর যত রাজ্যের খারাপ খবরগুলো আছে সমস্ত খবর এখানে এসছে। যেরকম ধরো আমাদের সব খারাপ খবরগুলো এখন কোথা থেকে আসে, ঘন্টাখানেক সঙ্গে পাগল থেকে আসে, তাই না। টেলিভিশন খুললেই কি হচ্ছে, এ ওর বাড়িতে বোম ফেলেছে, তাই তো। প্লাস হচ্ছে গিয়ে এইখানে এলপিজি পাওয়া যাচ্ছে না, দাঁড়া লাইন দেওয়া হচ্ছে, এখানে 500,000 টাকার নোট ব্যান করে দিয়েছে, দ্যাটস ওয়াই লাইনে দাঁড়ানো হচ্ছে, ওখানে এসআইআর করা হয়েছে, দ্যাটস ওয়াই লাইনে দাঁড়ানো। যত লাইনে দাঁড়ানোর খারাপ খবর কোত্থেকে আসে, নিউজ থেকে। আর এই নিউজ দ্যাট রেপ্লিকেটস দ্য বিল বোর্ডস, তাই তো, যে ওই যে বুলেটিন বোর্ডস রয়েছে ওখান থেকে সব খারাপ খারাপ নিউজ গুলো আসছে। দেন অ্যাজ আই হারিড by as fast as I could go, আর obviously এই যে আমাদের লিটল ফ্রান্স রয়েছে ও তাড়াতাড়ি স্কুল যেতে চাইছিল, as fast as he could go. The blacksmith and the watcher, WACHTER, এই ওয়াচার মিন্স হচ্ছে গিয়ে এটা একটা জার্মান ওয়ার্ড, ঠিক আছে, দ্যাট ইজ কল ওয়াচার, WATCHER। অ্যাকচুয়ালি এই ওয়ার্ডটা হচ্ছে জার্মান ওয়ার্ড, দ্যাট ইজ কল ওয়াচার। ওয়াচার মানে হচ্ছে নাইট গার্ড। তো দেখ, the blacksmith, the watcher, and who was there with his apprentice reading the bulletin. আর অবভিয়াসলি এই ব্ল্যাকস্মিথ ওয়াচার এরা সবাই মিলে কি করছিল, ওই বুলেটিনটা পড়ছিল। called after me, don't go so fast বাব। এই বাব হচ্ছে কি একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, ঠিক আছে। বাব মিন্স হচ্ছে বয়, ছোকরা, ঠিক আছে। ল্যাস মানে কি, যেটা শেক্সপিয়ার ইউজ করতে লাস্ট, ঠিক আছে। মানে হচ্ছে ল্যাড মিন্স হচ্ছে গিয়ে ছোকরা, আর লাস্ট মিন্স হচ্ছে ছোকরি, ঠিক আছে। যেমন ভিলেজ একটা রাস্টিক ওয়ার্ড, এটা ঠিক সেরকম ফ্রেঞ্চ রাস্টিক ওয়ার্ড হচ্ছে গিয়ে বাব। বাব মিন্স হচ্ছে লিটল বয়। সে ডোন্ট গো সো ফাস্ট বাব, ইউ উইল গেট টু ইউর স্কুল ইন এ প্লেন্টি অফ টাইম। তো এবার অবভিয়াসলি ওই যে ওয়াচার ব্ল্যাক স্মিথের মধ্যে কেউ একটা আওয়াজ দিচ্ছে, আরে আরে অত তাড়াতাড়ি যাওয়ার দরকার নেই, এখন অনেক টাইম আছে। এবার দেখ, আই থট হি ওয়াজ মেকিং ফান অফ মি। আমার যেন মনে হলো এই যে লোকটা রয়েছে আওয়াজ দিয়ে বলছে যে আরে অনেক দেরি আছে, এবার মনে হলো আমাকে নিয়ে একটু মকারি করছে, একটু মজা করছে। কারণ দেখবে আমরা যদি ধরো ক্লাসে একটু দেরি করে যাই, মাস্টারমশাই হয়তো বললো যে কিরে এত তাড়াতাড়ি চলে এলি, মানে পরের ক্লাসের জন্য এত তাড়াতাড়ি আসার কি দরকার, তাই না। মানে ওই ক্লাসে অনেকটা দেরি হয়ে গেছে। অ্যান্ড রিচ এম হ্যামেলস লিটল গার্ডেন অল আউট অফ ব্রেথ। আর অবভিয়াসলি এম হ্যামেলসারের যে গার্ডেনটা রয়েছে একদম খুব তাড়াহুড়ো করে কি করলাম, সেটাকে ক্রস করলাম। এবার দেখ আমাদের যে লিটল ফ্রান্স রয়েছে, ছোট্ট ফ্রান্স, সে স্কুলে ঢুকে গেছে। Usually when school began there was a great bustle. Bustle means usually there was a great cacophony which could be heard out of the street, and the opening and the closing desk lesson repeated in unison and very loud with our hands over our ears and understand better, and the teacher's great ruler rapping on the table. But now it was also still.
But today is quite different. Can different? Because of Little Franz actually describe the day-to-day situation or day-to-day combinations বা day-to-day ambience of school that was such a cacophonious যে তোমরা যেমন স্কুলের করিডোর দিয়ে হেঁটে যাও দেখবে ক্লাসরুমে কিরকম চিৎকার চেঁচামেচি হয়, সাউন্ডটা শুনলেই বোঝা যাবে ওটার সঙ্গে একটু রিলেট করতে হবে। এবার টুডে ইজ কোয়াইট ডিফারেন্ট, যে আজকের দিনটা খুব আলাদা। কেন? আই হ্যাড কাউন্টেড অন দ্য কমোশন। এই কমোশন মিন্স কি বলেছিলাম? কমোশন হচ্ছে কনফিউশন, তাই না? তো অবভিয়াসলি আই হ্যাড counted on the commotion to get to my desk without being seen. But of course that day everything had to be as quiet as Sunday morning. So it was quite confusion to me. মানে I was quite confused about it যে আরে আজকে এত চুপচাপ কেন? It was like Sunday morning, একদম রবিবারের সকালের মতো শোনাচ্ছে। And through the window I saw my classmates already in their places. আর obviously আমি কি দেখছি, আমার যে ক্লাসমেটরা রয়েছে they had already placed in their desk, কে ওরা ওদের ডেস্কে চুপচাপ বসে রয়েছে। And M. Hummel walking up and down with the terrible iron ruler under his arm. এই রে গন্ডগোল করেছে, আমাদের যে এম হ্যামেল স্যার রয়েছে হাতে ওই স্টিলের স্কেলটা নিয়ে আপ এন্ড ডাউন করছে, ওয়াকিং করছে। I had to open the door and go in before everybody. আর অবভিয়াসলি ক্লাসরুমে স্যার চলে এসেছে, এই মোমেন্টটা খুব এম্বারাসিং একটা সিচুয়েশন। অবভিয়াসলি আমাদেরকে কি করতে হবে, দরজা খুলে স্যারকে বলতে হবে মে আই কামিং স্যার, মে আই কামিং ম্যাডাম। আর এটা খুব এম্বারাসিং একটা সিচুয়েশন যে সবাই ড্যাপ ড্যাপ করে তোমার দিকে তাকিয়ে রয়েছে আর তুমি একটুখানি হেসে সবাইকে একটু কনভিন্স করে তুমি ডেস্কে গিয়ে বসছো। এই সিচুয়েশনটা খুব এম্বারাসিং। তাহলে এরকম একটা সিচুয়েশনে ইউ ক্যান ইমাজিন হাউ আই ব্লাশড অ্যান্ড হাউ আই ফ্রাইটেন্ড আই ওয়াজ। তো লিটল ফ্রান্স দেখ ফার্স্ট পারসন ন্যারেটিভে বলছে আমাদের রিডারদের যে আপনারা বুঝতেই পারছেন যে কতটা আনকমফোর্টেবল সিচুয়েশন আই ফেল্ট অ্যাট দ্যাট টাইম, যে ওই সময়টা কতটা ডিফিকাল্ট আমার কাছে ছিল। বাট নাথিং হ্যাপেন্ড। M. Hamel saw me and said very kindly, "Go to your seat. Go to your place quickly, little Franz. We were beginning without him." লাইনটা একটু খুব সুন্দর লাইন, রেফারেন্স টু দ্য কনটেক্সটে লাইনটা আসে। ইনফ্যাক্ট লাইনটা খুব সুন্দর কনস্ট্রাক্ট করা আছে। দেখ, উই ওয়ার বিগিনিং উইদাউট, দেখ নেগেটিভ সেন্সটা কি করে বলছে, কি সুন্দর করে একটু এক্সাজারেট করে বলছে, উই ক্যানট স্টার্ট উইদাউট ইউ, যে তোমাকে ছাড়া লিটল ফ্রান্স আজকের ক্লাস আমরা শুরু করতে পারছি না। অবভিয়াসলি লিটল ফ্রান্স এই ছোট্ট বাচ্চা ছেলেটা বুঝতে পেরেছে যে টুডে ইজ সামথিং স্পেশাল। তার কারণ আমাকে ছাড়া যখন ক্লাস শুরু হচ্ছে না, মানে এন্টায়ার ক্লাস আমার জন্যই যেন ওয়েট করছিল। তাহলে টুডে ইজ কোয়াইট স্পেশাল। কেন স্পেশাল? আই জাম্পড ওভার দ্য বেঞ্চ অ্যান্ড স্যাট ডাউন অ্যাট মাই ডেস্ক। এবার আমি কি করলাম, লাফিয়ে ডেস্কের উপর বসলাম, বেঞ্চে গিয়ে বসলাম, মানে ডেস্কটা লাফিয়ে বেঞ্চে বসলাম। Not till then, when I got a little over to my fright, did I see that our teacher had on his beautiful green coat. এবার পুরোপুরি ওই যে ফ্রাইট, ভয়টা পুরোপুরি যায়, ঠিক আছে। আর অবভিয়াসলি এটা কি কি দেখছি, স্যার আজকে তার যে স্পেশাল গ্রিন কোটটা রয়েছে ওটা পরে এসছে। And the frill shirt. What is frilled? FRILLED. Frilled means যে দেখবি এই ফ্রেঞ্চ শার্টের উপরে এক ধরনের দেখবি এই প্লেটের উপরে, এই পার্টিকুলার প্লেটের উপরে এটা দেখবি কাপড়ের কাজ করা থাকে, তার উপরে কোটটা পরলে বেশ সুন্দর লাগে। দ্যাট ইজ কল্ড ফ্রিল শার্ট, মানে এমব্রয়ডারি করা থাকে, সেলাই করা থাকে, ঠিক আছে। তো দ্যাট ইজ কল্ড ফ্রিল শার্ট। তো আমাদের এম হ্যামেল স্যার যিনি রয়েছেন তিনি কি করছেন, তার ওই যে পছন্দের যে ফ্রিল শার্টটা রয়েছে সেটা পরে এসছে। And the little black silk cap all embroidery, আর যে লিটল ব্ল্যাক সিল্ক অল এমব্রয়ডারি চারপাশে কি রয়েছে, সুতোর কাজ করা রয়েছে, টুপিটা পরে এসছে। And that he never wore except on inspection and prize days. Inspection means হচ্ছে গিয়ে ওই এক্সামিনেশন ডেজ, যে পার্টিকুলার এক্সামিনেশনের কোন একটা দিন থাকলে ইন্সপেকশন ডেজ বা হচ্ছে গিয়ে ওর যে প্রাইজ গিভিং সেরিমনি আছে এই দিনে স্যার এরকম গেট আপ হয়ে আসে। তাহলে অবভিয়াসলি লিটল ফ্রান্স বুঝতে পেরেছে যে আজকের দিনটা সামথিং স্পেশাল, কিছু একটা ইম্পর্টেন্ট ডে আজকে। বিসাইডস that besides BESIDES that there is a difference between beside and besides. Beside মানে কি পাশে, আর besides মানে কি পাশাপাশি, মানে এর পাশাপাশি। এক তো আমাদের এম হ্যামেল স্যার হ্যাজ পুট এ পার্টিকুলার প্রপার ক্লোথস, একটা স্পেশাল ক্লোথস গেট আপে এসছে, পাশাপাশি কি দ্য হোল স্কুল সিমড সো লার্জ অ্যান্ড সোলেন। আজকে যেন স্কুলটাকে একদম চুপচাপ মনে হচ্ছে, সামথিং স্ট্রেঞ্জ।
and so strange and solemn. But the thing that surprised me most was to see the backbenches that were always empty, the village people sitting quietly like ourselves. আর সব থেকে স্ট্রেঞ্জ ব্যাপারটা কি ছিল, ইন জেনারেল ওয়েতে ওই যে ক্লাসগুলো রয়েছে সেখানে কি হতো, মানে ব্যাক বেঞ্চেস গুলো ছিল সেগুলোতে কেউ বসতো না। ওখানে কি দেখছি, দেয়ার আর এ প্লেন্টি নাম্বার অফ ভিলেজার্স, বেশ কয়েকজন লোক এসে ওখানে বসেছে, গ্রামের লোকেরা এসে বসেছে। ওল্ড হসার, হসার মিনস হচ্ছে গিয়ে সাম ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন আওয়ার ভিলেজ, মানে খুব একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, মানে কেউ হয়তো গ্রামের মোড়ল, এই ধরনের লোক। ওল্ড হসার উইথ হিজ থ্রি কর্নার হ্যাট অ্যান্ড দ্য ফর্মার মেয়র, আর অবভিয়াসলি আমাদের যে মেয়র রয়েছে সে এসছে, প্লাস হচ্ছে দ্য ফর্মার পোস্টমাস্টার অ্যান্ড সেভারাল আদার বিসাইডস। তাহলে বোঝাই যাচ্ছে টুডে ইজ সামথিং স্পেশাল, যে এই কারণে কি হচ্ছে এম হ্যামেল স্যার তার প্রপার গেট আপে এসছে। ইনফ্যাক্ট আমাদের ভিলেজ পিপল, দোজ আর কনসিডারেবলি ইম্পর্টেন্ট, দোজ পিপল আর দেয়ার, যে তারা ওখানে এসে বসেছে। এভরিবডি লুক স্যাড অ্যান্ড হসার হ্যাড ব্রট অ্যান ওল্ড প্রাইমার। এই প্রাইমার মিনস হচ্ছে গিয়ে ওল্ড গ্রামার বুক, যে বইটা আমাদের কাছে সবার কাছে থাকে, দ্যাট কাইন্ড অফ ওল্ড গ্রামার বুক, প্রাইমার বইটা নিয়ে এসছে। অ্যান্ড থাম্ব উইথ অ্যাট এজেস, আর অবভিয়াসলি চারপাশটা একটু ভেঙে চুড়ে গেছে, মুড়ে গেছে। অনেক দিন ধরে দেখবে পুরোনো বই পড়লে যেটা হয়, দেখবে বইয়ের চারপাশটা মুড়ে যায়, তো ঠিক সেরকমই ওই ওল্ড প্রাইমারটা মুড়ে গেছে। অ্যান্ড হি হেল্ড অ্যাট ওপেন on his knees with all his great spectacles laying across the pages, আর অবভিয়াসলি ওই পেজের মাঝখানে স্পেকটেকল চশমাটা দিয়ে ওই ওল্ড প্রাইমার বইটা নিয়ে বসে রয়েছে। তাহলে অবভিয়াসলি এই অ্যাম্বিয়েন্সে তিন চারটে খুব স্ট্রেঞ্জফুল ইনসিডেন্ট আমাদের লিটল ফ্রান্স দেখতে পাচ্ছে, অবজার্ভ করছে। সেটা কি, ফার্স্ট অফ অল দেয়ার ইজ এ নো ক্যাকোফোনি এট আওয়ার স্কুল ক্লাস, মানে এট আওয়ার ক্লাসরুম, যে ক্লাসরুমে কোনো ক্যাকোফোনিয়াস সাউন্ড নেই, এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কোনটা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে গিয়ে এই যে এম হ্যামেল স্যার আজকে খুব স্ট্রেঞ্জ বিহেভ করছে। অন্যদিন যদি লিটল ফ্রান্স ছোট্ট বাচ্চা ছেলে, ও যদি আমাদের দেরি করে আসতো, অবভিয়াসলি তাহলে কি হতো, হয়তো তাকে পানিশমেন্ট পেতে হতো। আজকে স্যার উল্টে কি বলছে, উই আর ওয়াচিং, সরি উই আর ওয়েটিং ফর ইউ, আমরা তোমার জন্য ওয়েট করছিলাম। রাদার আরো স্ট্রেঞ্জ কোনটা, সেটা স্ট্রেঞ্জফুল ইনসিডেন্ট ওয়াজ দ্যাট দ্য ওল্ড হাউসার অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য ইম্পর্টেন্ট ভিলেজ পার্সোনালিটিস, যে তারা ভিলেজের বেশ গুরুত্বপূর্ণ লোকেরা ক্লাসের লাস্ট বেঞ্চে এসে বসেছে। তাহলে নিশ্চয়ই আজকে ইম্পর্টেন্ট কোন একটা জিনিস রয়েছে। while I was wondering about it all, আর এই সব ঘুরে ঘুরে, মানে আশপাশটা ঘুরে আমি দেখছি যে এই সব ব্যাপার চলছে, এম হ্যামেল মাউন্টেড হিজ চেয়ার and in the same brave and gentle tone which he had used to me said, my children, this is the last lesson I shall give you. আর অবভিয়াসলি এম হ্যামেল স্যার যেরকম গুরুগম্ভীর গলায় ইন এ গ্রেট অ্যান্ড জেন্টল টোন অবভিয়াসলি আমাকে বলেন, যে আমার সঙ্গে কথা বলেন, ঠিক সেরকম ভাবেই বলছেন, মাই চিলড্রেন, দিস ইজ দ্য লাস্ট লেসন আই শ্যাল গিভ ইউ। আমার ছোট বাচ্চারা, আমার স্টুডেন্টরা, দিস ইজ দ্য লাস্ট লেসন আই শ্যাল গিভ ইউ, এটাই তোমাদের শেষ পড়ানো। The order has come from Berlin to teach only German in the schools of Alsace and Lorraine. তো অবভিয়াসলি এই অ্যালসাক অ্যান্ড লরেন্সে আমাদের এই স্কুলগুলোতে আমাদের কাল থেকে কি পড়াতে হবে, জার্মান পড়াতে হবে। এবার দেখ এখান থেকে আমরা একটা ফার্স্ট টপিক, যে জিনিসটা আমরা মেন যে জায়গাটা শিখবো, যেটা নিয়ে আমরা একটু আগে ডিসকাস করছিলাম, সেটা দ্যাট ইজ কল লিঙ্গুইস্টিক শভিনিজম। What is linguistic chauvinism? Obviously, the powerful culture or the powerful country impose on a weaker country or a weaker culture his language, his society norms. এই যে যখন কিছু ইম্পোজ করে তাকে কি বলে, লিঙ্গুইস্টিক শভিনিজম। মানে যেরকম ধর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইউরোপিয়ানসরা এট এ টাইম অফ কলোনিজম, তখন কি করে ওরা এই কলোনিয়ালিজমের যে কনটেক্সটে ওরা কি করেছে, ওদের ল্যাঙ্গুয়েজ, ওদের সায়েন্স, ওদের সোসাইটির নর্মস সবগুলো আমাদেরকে শিখিয়েছে, তাই না? এবার দেখ, আর আমরাও কি করেছি, ওদের ল্যাঙ্গুয়েজ, ওদের কালচারটাকে অ্যাডাপ্ট করেছি। তো এই যে কালচারাল কনটেক্সট রয়েছে তাকে কি বলে, লিঙ্গুইস্টিক শভিনিজম। আর এই জায়গা থেকে এই জার্মান চ্যান্সেলর কি করেছে, অবভিয়াসলি প্রথম যেটা করেছে, যে ফ্রান্সের যে অ্যালসাক আর লরেন এই যে প্রভিন্সটা রয়েছে, এই জায়গায় কি করেছে, যে স্কুলগুলোতে প্রথমে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ তুলে দিয়েছে, করে কি করেছে, জার্মান ল্যাঙ্গুয়েজ ইম্পোজ করেছে। এবার তুই বল, যে তোকে যদি কেউ কালকে থেকে স্কুলে গিয়ে বলে যে তোমার দেখো স্কুলে বাংলা বা হচ্ছে কি ইংলিশটা থাকবে না, তোমাকে এখন উর্দু পড়তে হবে, তুই পড়বি?
অবভিয়াসলি পড়বি না। তুই কি করবি? রেজিস্ট করবি, প্রতিবাদ করবি, যে ওয়াই শুড আই, কেন আমি এসব পড়বো? অবভিয়াসলি আমার রাইট আছে, আমার কালচার প্রিজার্ভেশনের রাইট আছে, আমার কালচারকে প্রোটেক্ট করার রাইট আছে, আমার যে ফান্ডামেন্টাল রাইটস গুলো রয়েছে তার মধ্যে ল্যাঙ্গুয়েজ প্রোটেক্ট করার রাইট আমার ফান্ডামেন্টাল রাইট, আমার কালচার, কাস্ট, ক্রিড এগুলোকে প্রোটেক্ট করার রাইট আমার ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে। তাহলে অবভিয়াসলি আমি কি করবো? তোমার এগেনস্টে যাব। কিন্তু আমরা এখানে একটা মজার জিনিস দেখব, সেটা যে আমাদের রাস্তার সামনে ওই ফ্রেঞ্চ পিপলদের সামনে প্রুশিয়ান সোলজার তারা মার্চ করছে, তারা কিন্তু কোনো রকম রেজিস্ট করছে না বা কোনো প্রতিবাদ করছে, তাই না? মানে ইনফ্যাক্ট কালকে স্কুলে কি করা হচ্ছে, জার্মান পড়ানো হবে, আজকে স্যার লাস্ট লেসন পড়াচ্ছে, আর অবভিয়াসলি স্যারকে এখান থেকে চলে যেতে হবে, একটু বাদেই আমরা দেখবো এম হ্যামেল স্যার হ্যাজ বিন অলরেডি রিটায়ার্ড। তারপরেও কি হচ্ছে, এই লোকেরা একবারের জন্য রেজিস্ট করছে না, বাধা দিচ্ছে না, প্রতিবাদ করছে। তার মানেটা কি, এই যে এই ন্যাশনালিস্ট ইন্টিগ্রেশন রয়েছে, ন্যাশনালিস্ট অ্যাপ্রোচ রয়েছে, দ্যাট ওয়াজ মিসিং অন দোজ পিপল, ইন দোজ পিপল। ওই লোকগুলোর মধ্যে এই ন্যাশনালিস্ট ইন্টিগ্রেশনটা বা জাতীয়তাবাদী চেতনাটা এটা নেই। বুঝতে পারছি? Oh, the new master comes tomorrow, and this is your last French lesson. I want you to be very attentive. আর obviously এম হ্যামেল স্যার কি বলছেন, যে দিস ইজ ইয়োর লাস্ট লেসন এন্ড আই ওয়ান্ট টু ইউ পিপল ভেরি অ্যাটেন্টিভ। এবার এই জায়গা থেকে দেখব যে এই যে আমাদের এম হ্যামেল স্যার রয়েছেন, তিনি আমাদের লাস্ট লেসন নিচ্ছে। এবার এই যে আমাদের লিটল ফ্রান্স রয়েছে, ছোট্ট বাচ্চা ছেলেটি রয়েছে, দ্যাট ওয়াজ থান্ডার ক্ল্যাপ, দিস ওয়ার্ডস ওয়্যার টু মি, অ্যান্ড দিস ওয়ার্ডস ওয়াজ লাইক এ থান্ডার ক্ল্যাপ টু মি। মানে এটা ছিল হচ্ছে আমার কাছে অনেকটা মাথায় বাজ পড়ার মতো। Oh, the wretches that was what they had put up at the town hall. ও এবার আমি বুঝতে পেরেছি, ওই যে টাউন হলের যে বোর্ড রয়েছে, মানে হচ্ছে কি নোটিশ বোর্ড রয়েছে, ওইখান থেকে এই নিউজটা এসছে। আর ওই কারণে ওয়াচার আর হচ্ছে কি আমাদের যে ওই ব্ল্যাক স্মিথ ছিল, ওরা অ্যাকচুয়ালি মকারি করেনি, রাদার বলছিল যে আরে অনেক টাইম আছে, কারণ স্কুল তো আজকে বন্ধ হয়ে গেছে, কালকে থেকে জার্মান পড়ানো হবে, মানে কাল স্কুল যাস, আজকে স্কুল না গেলেও হবে। এবার আমাদের লিটল যে ফ্রান্স রয়েছে, ও বুঝতে পারবে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ কিপিং ইউর ল্যাঙ্গুয়েজ ইন ইউরসেলফ। মানে তোমার কাছে নিজের ল্যাঙ্গুয়েজটা রাখা, নিজের ল্যাঙ্গুয়েজটাকে রেসপেক্ট করা, নিজের ল্যাঙ্গুয়েজটাকে চেরিশ করা, এটা আমরা দেখবো যে কতটা ইম্পর্টেন্ট। রাদার লিঙ্গুইস্টিক শভিনিজমের এগেনস্টে যাওয়াটা কতটা ডিফিকাল্ট, তার জন্য ন্যাশনালিস্টিক অ্যাপ্রোচ কতটা লাগে। ইনফ্যাক্ট এম হ্যামেল স্যার যে যে জিনিসগুলো এবার ওদের যে স্পিচ গুলো দেবে, দ্যাট ওয়াজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাবু এই পর্যন্ত একটুখানি দেখ, যদি কোনো জায়গায় অসুবিধা হয় বা কোনো কনসেপ্ট বুঝতে অসুবিধা হয় জিজ্ঞেস কর, আমি বলছি।